কেবল টিকে থাকার প্রশ্ন নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও বহু রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে সুইজারল্যান্ড দূতাবাস আয়োজিত বায়োফিলিয়া শীর্ষক আয়োজনে যোগ দিয়ে জলবায়ু অভিযোজন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং কার্যকর দেশীয় ও আন্তর্জাতিক গুরুত্ব আরোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মুশাহিদ রনির রিপোর্ট। লোকসঙ্গীতের আবেশী সুর আর কথা বলে দেয় সমাজ, সংস্কৃতি আর সভ্যতার পথ চলা মূলত প্রকৃতির সমান্তরাল। কিন্তু অগ্রযাত্রার নামে শতাব্দীর পর শতাব্দী নির্বিচার প্রকৃতি ধ্বংসে সভ্যতা যখন হুমকিতে, তখন নিজেদের অস্তিত্ব রক্ষায় প্রকৃতি প্রেমের বন্দনা। রাজধানীর গুলশানের আলোকিতে সুইজারল্যান্ড দূতাবাসের উদ্যোগে সুইচ সংস্থা, ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল ছাড়াও 9টি সংস্থা এবং দেশীয় 18টি সংস্থার অংশগ্রহণে বায়োফিলিয়া শীর্ষক বৈচিত্র্যময় আয়োজন। আমরা চাই ক্ষতিগ্রস্ত মানুষ যেন নিরাপদ আশ্রয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ পায়। নির্ধারিত আলোচনায় বক্তারা প্রান্তিক জলবায়ু অভিযোজন নিশ্চিত ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বারোপ করেন। For the betterment of our world, being from a climate perspective, from a social perspective, from the political perspective, it comes from the people. People with disability, the youth often face the hardest struggles with the little protection to withstand this adversity. আমাদের যে ফ্লাড ফোরকাস্টিং আছে, কমিউনিটির মাধ্যমে সাইক্লোন ফোরকাস্টিং আছে, কমিউনিটির মাধ্যমে এগুলো সুষ্ঠুভাবে প্রচার করতে হবে। I think what is more important is to stop the environmental degradation or climate change happening. Our rivers are eroding. This year, almost all places around the river, big river like Meghna and other, in those areas, the coastal areas, many houses have gone. লড়াইয়ের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে, এর ব্যাপকতা এবং গভীরতা বেড়ে যাচ্ছে এবং এর বিপরীতে যে পরিমাণ সাহায্য সহযোগিতা দরকার সেটা আসলে আমাদের হাতে নেই। তখন কিন্তু আসলে সত্যিকার অর্থেই চিন্তিত হয়ে উঠতে হয়। আমাদের দেশের যতটুকুন সম্পদ আছে ততটুকু নিয়েই কিন্তু আমাদের প্রস্তুতি আমাদেরকে চালিয়ে যেতে হবে। এমন বাস্তবতায় সময়োপযোগী অভিযোজনে গুরুত্বারোপ করেন পরিবেশবিদরা। আমাদের সংস্কৃতি, আমাদের জলবায়ুর যে ইম্প্যাক্ট এবং আমাদের যে অ্যাক্টিভিটি, এটাকে কানেক্ট করে কিভাবে মানুষকে, কমিউনিটিকে এবং আমাদের সিস্টেমকে মোর রেজিলিয়েন্ট করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করি। আমরা নেচার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, তো সুতরাং এই যে নেচার থেকে আমরা দূরে চলে যাচ্ছি, এটাকেই কিন্তু ধরে রাখার জন্য, এটাকে হাইলাইট করার জন্যই কিন্তু এই ধরনের একটি আয়োজন। এবং এই আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে আমরা যেন আবার নেচারের দিকে আস্তে আস্তে ফিরে যেতে পারি, পিপলদের কানেক্ট করে এবং আমাদের সংস্কৃতিকে কানেক্ট করে, আমাদের নেচারকে কানেক্ট করে আমরা যাতে আবার আমাদের সেই আগের অবস্থায় যেতে না পারলেও আমরা যেন কাছাকাছি যেতে পারি, তারই একটি প্রচেষ্টা কিন্তু এখানে আজকের এই সম্মেলনে। প্রকৃতি জীবন ফাউন্ডেশনও পার্ট অফ ইট, আমরাও এর সাথে আছি। এবং মূল কথাই হচ্ছে এখানে বিদেশি অর্গানাইজেশনরাও যেমন আমাদের হাত বাড়িয়েছে, আমাদেরও কিন্তু হাত বাড়িয়ে তাদের সাথে এক হয়ে কাজ করতে হবে এই প্রকৃতি পরিবেশকে ভালো রাখার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের আজন্ম লালায়িত নিরোগ দীর্ঘজীবনের যে বাসনা, তার দিকে এগোতে প্রয়োজন পরিবেশবান্ধব প্রযুক্তি ও জীবনাচার। মুশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।